নতুন চাঁদাবাজ আতঙ্কে কাটছে রাজধানীর কড়াইল বস্তিবাসীর সময়। এখানকার অনেকেই জানিয়েছেন, ঢাকা উত্তর ২০ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুনায়েদ মনিরের নেতৃত্বে চলত চাঁদাবাজি, জুলুম, নির্যাতন আর মিথ্যা মামলা। প্রতিটি ঘর থেকেই তোলা হতো বিভিন্ন বিলের নামে চাঁদা। বস্তির তরুণদের জড়ানো হতো বিভিন্ন অপরাধে, আর কথা না শুনলেই পুলিশকে ব্যবহার করে দেয়া হতো মিথ্যা মামলা। আরও জানাচ্ছেন এআর বাদল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলেও আতঙ্ক কাটেনি রাজধানীর কড়াইল বস্তিবাসীর। গণমাধ্যমে কথা বলায় ভয়ে বাবার চেহারা না দেখানোর অনুরোধ করেন ভুক্তভোগী ছেলে। নির্যাতকরা আবার ফিরে এসে তার বাবাকেও হয়রানি করতে পারে, এমন ভয়ে দিন কাটছে তাদের। 12 বছর এলাকা চালাইছে, আসতো কতক্ষণ। ভুক্তভোগী জানান, বস্তির প্রতিটি ঘর থেকেই চাঁদা উঠাতো আওয়ামী লীগের লোকেরা। অপরাধে জড়াতে বাধ্য করত কিশোর তরুণদের। রাজি না হলেই চলত নির্যাতন। এর মূল হোতা স্বেচ্ছাসেবক লীগ নেতা অভিযুক্ত জুনায়েদ মনিরের বাসায় ভাঙচুর চালায় বস্তিবাসী। কারেন্টের এগুলো করতো, কারেন্ট, পানি, গ্যাস আর নিরো পোলাবনের দৌড়া মারতো, টাকা উঠাইতো। আওয়ামী লীগের এখন কোথায়? এখন পলাইছে বাড়িঘর থেকে। নাইবালি, জুনাইদ আরো ওর লোক 20-25 জন আছে পোলাপান। এলাকার পোলাপানদের শান্তি দিত না। খুব অত্যাচার করছে আপনার এলাকায়, খুব অত্যাচার। যে আপনার সরকারি লাইন 280 টাকা করে প্রতিটা পয়েন্টে নিচ্ছে জোরে। আপাতত চাঁদা বন্ধ থাকলেও আবার কারা চাঁদা তুলবে এবং হয়রানি করতে শুরু করবে, সেই ভয়ে কাটছে তাদের দিন। অপরাধে জড়িত না হওয়ায় শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলা দিয়ে ফাঁসানোই, মামলা থেকে মুক্তিসহ অপরাধীদের কাছ থেকে রেহাই চেয়েছে পরিবারটি। জেল খাইতে আসছে 3 লাখ টাকা লাগছে আপনার জামিনে বাইর করতে। একই অবস্থা কড়াইল বস্তির অনেক পরিবারের। আতঙ্কে আমরা বস্তিবাসী সবাই, আমরা ঘর করছি, 2 পয়সা কষ্ট করে, আমাদের তো আর বাড়তি ইনকাম নেই, আমরা এই দিয়ে খাইয়ে দিয়ে চলি, এর মধ্যেই যা। তো আতঙ্কে আছি, কে আসবে, কে ক্ষমতায় থাকবে, আমরা কিভাবে থাকবো, আমাদের কি অবস্থা হবে, এই নিয়ে আর বেশি কিছু না। বিদ্যুৎ বিল এই মাসে এখনো আসে নাই, তো হয়তো 5 দিন, 7 দিন, 10 দিন যে কোনো টাইমে তারা আসবে, কেউ না কেউ তো অবশ্যই আসবে। আগে যেমন আমরা একটা কারেন্টের বিল, লাইটের বিল দিছি 280 টাকা, একটা ফ্যান চালাইলে দিছি 280 টাকা, পানিতে দিছি এরকম। এটা অনেক আগের খবর। রানিং আমরা যতদিন লাস্ট বিল দিছি 280 টাকা করে। একটা ফ্রিজের বিল দেওয়া লাগে 500 টাকা। আমাদেরও কিছু ভীতি আছে। সরকারি জায়গায় আমরা থাকি, সরকার যে কোনো দিন চাইলে উচ্ছেদ করতে পারে, কিন্তু এর মধ্যেও কিছু লোকের প্রভাব আমাদের পড়তেই হয়, এটাই স্বাভাবিক। আমার বেটি জামাই তো না 100 চলাফেরা করতো, দোকান ফাড়ার মধ্যে থাকতো, ডাক দিত গেত, এনে দোকানদারে ভাঙছে। ওই যে আগে মিছিল টিছিল করলো 100 গেত। আমরা বস্তির মধ্যে গরিব মানুষ, তাই যার সাথে মিলে চলতো, চলনি আগে। না কিছু করার নাই, এন আওয়ামী লীগ, বিএনপি কোনো এন গপ্প নাই স্যার। ওই যে জুনাই তারা চলতো, জুনাই, সোহাগ, নাইবালি, তারা তো মনে করতেন আওয়ামী লীগ করলো, 100 ডাক দিত, যাইতো, এনে যায় হের আগায় আধা বত দিয়ে হ্যাঁ করতো। এটাই আমার মেয়ের জামের অপরাধ। গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বৈধ করার পাশাপাশি নব্য চাঁদাবাজ যাতে তৈরি না হয়, সেই দাবি কড়াইল বস্তিবাসীর। এআর বাদল, RTV, ঢাকা।